Assalamu alaikum. Welcome, my dear, lovely dear Master House 24 এম মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল এক্সাম বা 2025 সাল তোমাদের সামনে কিন্তু পরীক্ষা রয়েছে, আর তোমাদের জন্য আজ এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমরা ফুলফিল করতে গেলে, কমপ্লিট করতে গেলে অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স রোলস প্র্যাকটিস। হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট, শিখে নাও শর্টকাট রোলস, টিপস অ্যান্ড ট্রিক্স ফর GP5 ইন ইয়োর এক্সাম। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ so much. So now we're talking about what we try to understand today's lesson, completing sentence roles practice. How to fulfill, how to complete, কিভাবে কমপ্লিট করলে তোমরা GPA 5 পাবা, অর্থাৎ যেখানে ফুল মার্কস অর্থাৎ পেতে চাইলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন এবং বিভিন্নভাবে প্রতিদিন প্র্যাকটিস করো। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স রোলস প্র্যাকটিস। হাউ টু কমপ্লিট, হাউ টু ফুলফিল, শিখে নাও শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স ফর GPA 5। আমাদের এপিসোড হলো 205, অর্থাৎ 205, অর্থাৎ 205 নম্বর ভিডিও। আর এই কমপ্লিটিং সেন্টেন্স যখন তোমরা ফুলফিল করবা, তখন তোমাদের কি কি বিষয়ে আইডিয়া থাকতে হবে। সেখানে তোমাদের সেন্টেন্স কানেক্টর, ক্লোজ, টেন্স সম্পর্কে অবশ্যই তোমাদের আইডিয়া থাকতে হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানবো আর জানতে সঙ্গেই থাকবে। সো প্রথমে দেখো বন্ধুরা, যে হোয়েন দ্য চাইল্ড কেম টু দ্য অরফ্যান্স। তাহলে হোয়েন যখন কোনো সেন্টেন্স থাকবে, দুটো কিন্তু একই টেন্স হবে। তাহলে যখন বালকটি এতিমখানা এসেছিল, তখন তার বয়স কত ছিল? তখন আমরা বলবো কি, যে হি ওয়াজ 4, তখন তার বয়স ছিল কত? 4। ওকে, তার মানে কি, যে একই টেন্স হবে, বিষয়টা মনে রাখতে হবে। তাহলে যখন শিশুটি এতিমখানা এসেছিল, তখন তার বয়স কত? 4, 6, যে কোনো সংখ্যা তুমি দিতে পারবা। ওকে, আর একটা বিষয় মনে রাখবা, দুটো কিন্তু একই টেন্স হবে। যখন দেখবা তোমরা কি হোয়েন দিয়ে কোনো সেন্টেন্স আছে, তখন কিন্তু তোমরা দ্বিতীয় পার্টে তখন কিন্তু টেন্স একই হবে, পার্সন খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে মোবাইল ফোন র্যাং, মোবাইল ফোন বেজেছিল। এখানে হোয়াইল এর পরে কিন্তু যে টেন্স হবে সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে, সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাই ফোন র্যাং, ফোন বেজেছিল। হোয়াইল, হোয়াইল মানে কি? যখন, যখন কি আই ওয়াজ টকিং টু হার, আমি যখন তার সাথে কথা বলছিলাম, তখন কিন্তু মোবাইল ফোন কে রিং হয়েছিল বা বেজেছিল। আমরা বলছিলাম যে হোয়াইল থাকলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট আফটার হি হ্যাড কমপ্লিটেড হিজ এমএ ডিগ্রি কমপ্লিট করার পর সে কি করেছিল? যেখানে আমরা বলবো কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে সেখানে আমরা কি দেবো? যে হি গট এ গুড জব, সে একটা ভালো চাকরি পেয়েছিল। হি গট এ জব, হি গট এ গুড জব, সে ভালো চাকরি পেয়েছিল। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে কি কনজাংশন থাকলে? আফটার দিয়ে যদি কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাজ সুন অ্যাজ, কিন্তু এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কনজাংশন। দুটো কিন্তু একই টেন্স হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যে অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন কি রেইন স্টপ, যখন বৃষ্টি থেমেছিল, তখন আমরা কি করেছিলাম? উই রিটার্ন হোম, উই রিটার্ন হোম, আমরা তখন বাড়ি ফিরে এসেছিলাম। ওকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে অ্যাজ সুন অ্যাজ থাকলে দুটো একই টেন্স, পাস্ট টেন্স, এদিকে কিন্তু পাস্ট টেন্স হবে। সেখানে তোমাদেরকে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট টেন্স প্লাস অন্যান্য অবজেক্ট এক্সটেনশন ইউজ করতেই হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে অ্যাজ আই ওয়াজ ইল, অ্যাজ কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কনজাংশন।
তাহলে অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাহলে তখনই আমি কিন্তু কি কি করতে পারলাম না, তাহলে আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারলাম না। ওকে, এবার হচ্ছে বন্ধুরা অ্যাজ হি ইজ আনহেলদি, যদিও সে অস্বাস্থ্যবান ছিল, তারপরে কি হি ওয়ার্কস হার্ড, তবু সে কঠোর পরিশ্রম করে। যদিও সে আনহেলদি মানে অস্বাস্থ্যবান, তারপরে সে কিন্তু উল্টো ঘটনা কঠোর পরিশ্রম করে। ওকে, আর আমরা বলতে পারি হি ইজ অ্যাক্টিভলি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, এখানে কিন্তু কন্ডিশনাল রয়েছে, সেকেন্ড কন্ডিশনাল রয়েছে, ইফ দিয়ে কি সেকেন্ড কন্ডিশনাল ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, তাহলে কি হচ্ছে যেখানে আই উড এবার হেল্প দা পুর, গরিবদের সাহায্য করতাম। তাহলে শব্দের পর কুড উড মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট বা এক্সটেনশন হবে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ রোলস রয়েছে, সেটা সো দ্যাট এ নিউ। ওকে, দ্য ট্রি ইজ সো হাই, গাছটি এত উঁচু, সেখানে কি যে আই ক্যান নট ক্লাইম, আমি গাছে উঠতে পারলাম না। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে হি ইজ স্টাডিং ইংলিশ, সে ইংরেজি পড়াশোনা করছে, কেন করছে, সো দ্যাট যাতে, যাতে কি কয় যে হি ক্যান গেট এ গুড কি জব, যাতে সে ভালো চাকরি পেতে হয়। ইংলিশে দক্ষ হলে অবশ্যই বেটার স্যালারি চাকরি পাওয়া সম্ভব। তাহলে এখানে বন্ধুরা দেখো সো দ্যাট যাতে, তাহলে হি ক্যান গেট এ গুড জব, যাতে সে ভালো চাকরি পেতে পারে, ইংলিশে স্কিল হতে পারে। ওকে, আমাদের শেষে রয়েছে হি বিহেভ অ্যাজ ইফ, মানে যেন, অ্যাজ ইফ সে এমন আচরণ করে, এখানে কিন্তু পাস্ট টেন্স থাকলে পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে কি বলছে, সে আচরণ করেছিল কি আছে, হি হ্যাড নোন এভরিথিং, তার মানে কি সে এমন ভাব বা আচরণ করেছিল যে সবকিছু সে জানতো। তাহলে অবশ্যই দেখলে যে কিভাবে প্র্যাকটিস করলে যে কোনো ক্ষেত্রে তোমরা কি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য, অর্থাৎ যেখানে 10 in 10, অর্থাৎ 10-এর মধ্যে 10, 5-এর মধ্যে 5, যেটাই থাক, তুমি যদি ফুল অ্যান্সার করতে পারো অবশ্যই ফুল নাম্বার পাবা, এবং যেটা জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আজকে ভিডিওটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যেটি কমপ্লিটিং সেন্টেন্স ছিল। বিষয়টি কেমন লাগলো, কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ আল্লাহ হাফেজ।